জনতা, আপনারা জানেন, আপনারা আমার দেখেছেন এই বাজারের মধ্যে আমি ওষুধ বিক্রি করি ক্যানভাসার হিসেবে। ক্যানভাসার বলবো না, আমি একজন হাকিম, আব্দুল হাই হাকিম। আমার সারক্ষেত্রে আমি যে গানটা গাইছিল বন্ধ করলাম কি জন্য জানেন নাকি? ও বিশাল গায়ক, বুঝছেন? ও এত বড় গায়ক, ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছে। বিদেশ থেকে গান গাওয়ার জন্য তার অফার আসে, কিন্তু এত ব্যস্ত, দেশের গানে এত ব্যস্ত, সে যাওয়ার পারে না, হয়েছে তার বিশাল ডিমান্ড। কিন্তু একটাই প্রবলেম। আপনারা বলবেন কিসের প্রবলেম? প্রবলেম হলো সে যখন গান গাওয়া শুরু করে করতে মিলায় মাথা খারাপ হয়ে পানিতে নেমে যায়, বুঝছেন? অনেক দর্শক তার গান শুনে মাথা খারাপ হয়ে তাকে মারতে চায়। আর আমি চিন্তা করলাম আমার এই আসরের মধ্যে আপনারা যদি গান শুনে তাক মারতে চান তাহলে পরে তো একটা অসুবিধা হয়ে যাবে নি, এজন্য তাক বন্ধ করে দিলাম, বুঝছেন? ও বিশাল গায়ক, কিন্তু গান গালি পরে সর্বনাশ হয়ে যায়, বুঝছেন? জনাব, আমার ওস্তাদ যা বলিছে কিঞ্চিত সত্য বলিছে। আমার আসলে একটু একটু এই রোগ আছে, মাগার উনি আমার ওস্তাদ জনাব আব্দুল হাই, জঘন্য রোগের জঘন্য ডাক্তার। কি বললি? ওর আরেকটা প্রবলেম আছে, ও মাঝে মধ্যে বুঝছেন মিস্টেক করে ফেলায়, একটা বলতে যাই আরেকটা বলে ফেলায়। চোর কইতে গিয়ে পুলিশ কয়ে ফেলায়, পুলিশ কইতে গিয়ে চোর কয়ে ফেলায়, জঘন্য কইতে গিয়ে গুড কয়ে ফেলায়, আবার ব্যাট কইতে গিয়ে গুড কয়ে ফেলায়। একটা রোগ আছে, যাকে সে কথায় যাচ্ছি না, যেটা কয়েছিল জঘন্য রোগের বলে জঘন্য আমি চিকিৎসক, এটা হয়। ওটা ওর প্রবলেম, ওর অসুখ, ওর মাথায় প্রবলেম আছে, যাকে অসুবিধা নেই, আপনারা কিছু মনে করবেন না। তা জনাব, আজকে আমি এই বাজারের মধ্যে আইছি ট্যাবলেট বিক্রি করার জন্য। এই ট্যাবলেটের আবিষ্কারক আমি অনেক গবেষণা করে লতা পাতা গুল্ম বিভিন্ন জায়গায় গিয়ে আমাজন থেকে ওষুধ মানে গাছ আইনে এরপরে এটা তৈরি করেছি। আমার বাড়ি হচ্ছে গিয়ে কাশীনাথপুর। আমার স্বদেশ প্রেম আছে, এলাকার প্রতি টান আছে, এই জন্য আমি এই ট্যাবলেটের নামটা দিয়েছি কাশীনাথপুরের ট্যাবলেট, বুঝছেন? ভাইজান আমি কি কিছু বলবো? বল, সঠিকভাবে বল। এই ট্যাবলেট সেবন করলে, এই ট্যাবলেট সেবন করলে 36 প্রজাতির ব্যারাম ভালো হয়ে যায়। এই ট্যাবলেট কাশীনাথপুর ট্যাবলেট। হ্যাঁ, একদম ঠিক কথা কইছে। আমার সার্গেত যেটা বলল সেটা সত্য। আমি 36 বছর সাধনা করে বিভিন্ন লতা পাতা জঙ্গলের গাছ থেকে বিভিন্ন দেশ থেকে গাছ আইনে সাধনা করে এই ট্যাবলেট বানিয়েছি। এই যে এটা কাশীনাথপুরের ট্যাবলেট আমার 36 বছরের সাধনার ফল। আপনাদের শরীরে কমন যে রোগগুলি আছে, বিভিন্ন ধরনের জটিল কমন রোগগুলি, যেমন কালাজ্বর, টাইফয়েড, চিকুনগুনিয়া, আমাশয়, বাতজ্বর, তারপর মনে করেন যে চোখে ঝাপসা দেখেন, আর যাবতীয় যত ধরনের যৌন রোগ আছে, সব ধরনের রোগ জাস্ট একটা ট্যাবলেট খাইলে পরে নিমিষে শেষ হয়ে যাবে। নিমিষে বলতে তাৎক্ষণিক শেষ হবে না, আস্তে আস্তে করে স্লো মোশনে একটার পরে একটা রোগ আপনাদের চলে যাবে। শুধু তাই নয়,
শারীরিক দুর্বলতা, মানসিক দুর্বলতা, ধাতু দুর্বলতা, যৌন দুর্বলতা, মাজায় ব্যথা, কোমর ব্যথা, বইতে গেলে উঠতে পারেন না, উঠতে গেলে বইতেন না, গাইতে গাইতে ব্যথা, বাপ বউ হলে চিক্কুট দেন। এই ওষুধ নেওয়ার পরে যদি আপনাদের অসুখ না সারে, সাথে সাথে আমার নাম আব্দুল হাই, এই বাজারে এসে যে কাউরে বলবেন সবাই চিনে দেবে। আপনার যদি আশা বলবেন, আমি সাথে সাথে কোম্পানির কমপ্লেন করে দেব। কমপ্লেন শোনার সাথে সাথে আপনাদের ক্ষতিপূরণ হিসেবে 50,000 টাকা দিয়ে দিবে, বুঝতে পারছেন? জনাব, বলতে পারেন এই মহৎ কার্যকারী ট্যাবলেটের দাম কত? দাম বেশি না। আপনি যদি কোনো ডিসপেন্সারিতে চলে যান, তাহলে পরে আপনার কাছে রাখবি 100 টাকা, 100 টাকা, 100 টাকা। কিন্তু আমরা কোম্পানির সাথে আপনাদের কাছ থেকে অত টাকা নিচ্ছি না, জাস্ট খাড়ার উপরে 70% অফ করে দিলাম। থাকে কত? 30 টাকা। 30 টাকা, 30 টাকা। এই যে 30 টাকা দিয়ে আপনাদের 36 টাকার রোগ একদম ব্যাগ থেকে ভ্যানিশ করে দেবে। 30 টাকা, 30 টাকা থেকে দেবেন ভাই, হাত তুলেন, 30 টাকা, 30 টাকা, 30 টাকা, 70% less, 30 টাকা। যদি কোনো ধরনের কোনো প্রবলেম হয়, ওষুধের কাজ হয়, ডাইরেক্ট বাজারে চলে আসবে, বাজার থেকে ডাইরেক্ট ভাই, হাত বাড়ান, এই লোক চাইলে সব লোক নেবে, 30 টাকা, 30 টাকা, 30 টাকা। মিয়া ভাই, এই দুইটা ভাতের জন্য তুমি কেবা করে মানুষের ঠকাচ্ছ। আল্লাহ জানে তোমার একদিন কি করে দেই হোক। ওরে মন রে, তোর মধ্যে এইসব কথা আসা ঠিক না, বুঝেছিস? সংসার চালাবার জন্যে, চারটে ভাতের জন্যে, মুখের মুখে সব কিছু আনার জন্য তুমি মিথ্যে কথা কই, কথা কি হয়েছে? এই তোমার মতো সিটারের সাথে বিয়ে করে আমার জীবনটাই ধ্বংস হয়ে গিয়েছে। সিটার কোনেকার। এই যে সিটের কষ্ট কিসের জন্যে? হ্যাঁ, আমি হারবাল বিশেষজ্ঞ ডাক্তার, খালি ফসল ফসল করিয়ে যায়। ওরে আমার বিশেষজ্ঞ আছে রে। হ্যাঁ, দুবেলা দুমুঠো খাবে দিতে পারে না, আবার বিশেষজ্ঞগিরি মারায়, তাই না? এই ময়দা গুলাই যদি ট্যাবলেট মানে বিশেষজ্ঞ হওয়া যেত, তাহলে পরে তো সবাই বিশেষজ্ঞ হয়ে যেত, তাই না? এই ভাবি, এই তুমি ভাইয়ের সাথে সারাক্ষণ এরকম হিংসামি করো কিসের জন্য? এই তুই চুপ কর, তুই তো ভাইয়ের পক্ষ হয়ে কথা কবি। তুই ভাইয়ের বোন না, ভাই দরদি হয়েছিস, ফালতু ছেলে কোনেকার। ভাইজান, বুঝতে পারতেছি না রে, তোর ভাবি গিয়ে মনে আর সংসার করা হবে না, সব সময় খালি ফসর উল্টা পাল্টা কথা কয়েই যাচ্ছে। ভাইজান, আমি একটা বুদ্ধি দিই, তুমি একটা কাজ করো, এগুলো বাদ দিয়ে ভালো একটা কাজকর্ম করো, তাহলে ভাবি এরকম ফরত করতে পারবি না। রে, কাজ তো ভালো করতে চাই, মানুষের কাছে কাজ চাইলি পরে সুযোগ খোঁজে। তোর ভাবি তো সুন্দরী, বুঝিস না, বিভিন্ন ধরনের অট কথা কয়, এটা তুই বুঝবি না, তোর মন তোর সব কথা কওয়া যায় না। বাদ দিব? না, ভাবতিস না, যা খিদে লাগিয়েছিল তোর ভাবির কথা শুনে খিদে অর্ধেক মিটে গেছে। স্যার, ও স্যার, কি ছিল বাসু? সিকুর বাটাছে কে? হ্যাঁ, আমার হার্বাল বিশেষজ্ঞ স্যার কনে? তোকে স্যার হার্বালের মেডিসিন কিনবে গেছে। ওই তোরা যে ময়দা দিয়ে ট্যাবলেট বানাস, সেটা তো শর্ট পড়েছে, সেটাই কিনবে গেছে, বুঝতে পেরেছিস? ও মোর খোদা, এ বাজারে বেলা তো বই যাচ্ছে, এখন ময়দা আনবি, ট্যাবলেট বানাবি, তারপর বাজারে যাবি? শোনেক বাসু, এই সিটার বাটপারে ব্যবসা ছাড়ে, বুঝছিস? ভালো হয়ে যা। তোরা দুজনে যেদিন মানুষের ছেঁচা খাবি, সেদিন তোকে আক্কেল হবে, বুঝতে পেরেছিস? আচ্ছা ভাবি, কষ্ট দিই, ওই তোমার স্বামী যদি ছেঁচা খায়, তারপর তোমার শান্তি হবে নি? ওই কিসের স্বামী রে? ওই হকারকে আমি স্বামী বলে মানিই নেই। ওই সাথে যদি আমার না বিয়ে হতো, তাহলে তো আমার অনেক বড় শহরের সাথে বিয়ে হবে পারতো। আমাকে এখানে দাঁড়িয়ে থাকতাম, আমি কত বড় দালানের মধ্যে থাকতাম। সেই সুযোগ পেলাম, তোমার হাতছাড়া হয়ে যায়নি, এখনো আছে। তোকে ছায়ের কপালে কিন্তু সেটাই আছে, বুঝতে পেরেছিস? তোমার ভাবসাবে তো তাই মনে হচ্ছে। এই এই কি করছিস রে? হ্যাঁ, তোর এসব আচার আর পেশাল কিন্তু আমার মোটেই শুনতে ভালো লাগতেছে না, ভালো লাগতেছে না। যা যা। ঠিক আছে, তো স্যারে কইও বাজারে যাওয়ার সময় আমার টাকা নিবি, আমি রেডি হয়ে থাকবো। যা যা। জনাব, আমার নাম আব্দুল হাই, আপনারা হয়তো আমার আরো দেখেছেন।
আপনাকে এখানে আমি আসেছি, ওষুধ দিয়েছি, ওষুধ খাইয়ে আপনার উপকার পাইছেন বলে আবার এই আমার মজমায় এসেছেন। তবে আপনাদের কাছে একটা অনুরোধ, আপনাদের কাছে দয়া করে আমারে হকার ভাববেন না। আমি হকারি করার জন্য আপনাদের কাছে আসিনি, আমি এসেছি আপনাদের সেবা করার জন্য, বুঝছেন? এই যে ট্যাবলেট খান দেখতেছেন, এটা আমি অনেক সাধনা করে 36 বছর সাধনা করে আমাজন থেকে বিভিন্ন প্রকার গাছগাছালি আইনে এটা তৈরি করেছি। আমি আপনাদের সেবায় এটা তৈরি করেছি। আমি একজন হেকিম, আব্দুল হাই হেকিম। বিভিন্ন রোগের চিকিৎসার জন্য এই ট্যাবলেট একটাই যথেষ্ট। ভাই সাহেব, আমার ওস্তাদ আমার স্যার জনাব আব্দুল হাই এবার আপনাকে কবেন এই কাশীনাথপুর ট্যাবলেট খালি কি কি রোগের নিরাময় হয়? জনাব, আমাদের এই বডি, এই শরীরের কল কবজা যে কিভাবে চলতেছে এটা যদি আপনি শোনেন আশ্চর্য হয়ে যাবেন। আমরা বাইসে আছি কেমন করে? হাজার হাজার ইন্দ্রিয় রগ, বিভিন্ন পার্টস একসাথে চলতেছে বলে আমরা খাড়ায় আছি, আমরা কথা করছি। একটা পার্টস, একটা অংশ যদি বিক্রি করে তাহলে পরে ঠাস করে আপনি খারাপ থেকে বুঝে যাবেন। এই পার্টসগুলির অ্যাটাক করার জন্য শত্রু হিসাবে আছে হলো বিভিন্ন রোগ। এই রোগের চিকিৎসার জন্য আমি সাধনা করে তৈরি করেছি এই কাশীনাথ ট্যাবলেট। ভাই সাহেব, যাগর সংসার ভাঙিছে, যাগর সংসার টিকে না, আপনারা যারা সুখের সংসার করতে চান তারা শুধুমাত্র একটি ট্যাবলেট সেবন করুন। আপনারা আমার ওস্তাদ আব্দুল হাইয়ের কাছে আসুন, তিনি আপনাকে বলে দেবেন কিভাবে সুখী সুন্দর সংসার করা হয় এই ট্যাবলেটের মাধ্যমে। কাশীনাথপুর ট্যাবলেট। একদম ঠিক কথা। তবে এই সংসার ঠিক রাখার জন্য, হাজবেন্ড ওয়াইফ একসাথে মিলেমিশে থাকার জন্য অনেক ধরনের রোগ বালাই আছে, সেটা প্রতিরোধ করতে হবে। এই প্রতিরোধ করার জন্য, সংসার সুখের রাখার জন্য আমার এই কাশীনাথপুর ট্যাবলেট। ভাই সাহেব, বলতে পারেন এই ট্যাবলেটের দাম কত? আমার ওস্তাদ আব্দুল হাই আগেই বলেছেন 70% ডিসকাউন্টে মাত্র 30 টাকা, 30 টাকা, 30 টাকা। আপনাদের যাগর লাগবে তার হাত তোলেন, আমি আসছি। 30 টাকা, 30 টাকা। একদম ঠিক বলেছে। যে কোনো ডিসপেন্সারিতে গেলে আপনার মনে করতে লাগবে 100 টাকা, কিন্তু আমার কোম্পানি 70 টাকা লেস করে আপনাদের জন্য, আপনাদের করে ক্ষমতার মধ্যে যেন থাকে সেজন্য 30 টাকা দিচ্ছে। বুঝতে পারিছেন? কার কার লাগবে হাত হাত সবাই দে, সবাই দে। ওই যে ওইখানে দে, ওইখানে দে, ওই যে বুঝে দে, বুঝে বুঝে বুঝে। এই ছেলে, তুমি আসছো কেন? তোমার ওষুধ। হাই হকার আব্দুল হাই, মানে হাই ভাই, এই কোন আসলেন? হাঁটতে লাগবে। এই ফাউল স্যাংরা কোনে কাজ, এক চর মাইরে কিন্তু তোর 32টা ফালা দেবো। আমার হকার করছিস কিসের জন্য জানিস? আমার ওষুধ খায় কত রোগ ভালো হয়ে যায়। তোক যদি এখন একটা ট্যাবলেট খাওয়া দেই, তোর চোখ কান নাক দিয়ে সমানে ধোয়া বেরিয়ে। ওই তো ময়দা দে আপনি গুটি বানায় সেটা দিয়ে আবার ট্যাবলেট বানান, সেটা আমি ভালো করে জানি। আবার সেই ট্যাবলেটের নাম দিয়েছেন আমাদের গ্রাম কাশীনাথপুর ট্যাবলেট। আবার মাথা দিয়ে ধোঁয়া বাইরেবে। বেশি বুঝিস না এই স্যাংরা। ময়দার সাথে যে কত প্রকার হার্বাল আয়ুর্বেদিক মেডিসিন দেওয়া লাগে সেটা তুই জানিস? হ্যাঁ, আর আমি গ্রামের নাম যে ব্যবহার করতেছি, এটা কি আমার শুধু গর্ব রে? তোগারের গর্ব না ফাউল স্যাংরা? হায় হায় হায়, যেদিন আপনি 2 নম্বরই ওষুধ বেচতে গিয়ে আপনি ধরা খাবেন, পাবলিক যখন সমানে পিটাতে থাকবি, তখন বুঝবেন যে আপনার কত দানে কত চাল। তখন কি হবে? আমাদের গ্রামের বদনাম হবে, আর আপনি হবেন আমাদের গ্রামের কলঙ্কিত সন্তান। অলঙ্কিত করছিস একেবারে, খুব এই গ্রামের অলঙ্কিত করে ফেলেছিস তোরা। শোন, আমি হচ্ছে গিয়ে এই গ্রামের একজন কৃতি সন্তান। আমার ছবি তুলে তোগারের ঘরে ঘরে বান্দায় রাইস বসিস। ফাউল স্যাংরা বাদাম্মা কোনেকার কাম নাই কাজ নাই, খালি লাফাঙ্গার মতো ঘুরে বেড়াস। সারেন থেকে লাথি মেরে এক করে ফেলা দিব। সার এখান থেকে। আপনার ছবি বড় করে তুলে ওই সুন্দরবনের বান্দরের সাথে মিশিয়ে রাখবো। ওরে বাবা রে।
ভালো আবার তোর দিলাম এমপিতে কল দিলিয়ে আমার লোক কথা কয় না তাহলে কোনে সুন্দর মনে শুরু বসে রয়েছে। এই শোনেন, আমি বললাম বাপের বাড়ি চলে যাব, তোমার সাথে আমি আর সংসার করতে পারবো না। কিসের জন্য সংসার করবো না? কিসের জন্য? কিসের জন্য সংসার করবো কও? তুমি আমাকে 2 বেলা 2 মুঠো খাবার দিবে পারো না। তোমার সাথে বিয়ে করে আমার জীবনটাই ধ্বংস হয়ে গিয়েছে। আমার কত শখ আহ্লাদ ছিল, সব কিছু আমার মাটি চাপা পড়ে গিয়েছে। ওরে বাপ রে, কেবা করে কথা করছে, আমার সাথে সংসার করে বলে জীবন শেষ হয়ে গেছে। কি জমিদারের বেটি হয়ে গেছো তুমি না? হয়, আমি ববিতা জমিদারের বেটি, তোমার মতো তার হকার নই, বুঝিছাও? কি করলো তুই? আমি হকার? এই আমি হকার হলে তুই বলে আমার সংসার করতেছিস কিসের জন্য? এই কিসের জন্য তুই সংসার করতেছিস? এই, আমি হকার বলে ওরা জমিদারের বেটি তাহলে বলো আমার সাথে সংসার ভারী জমিদারের বেটি হয়ে গেছিস না? খাবার দিবে পারে না, আবার সংসার করতে এসে আমি আর থাকবো না, আমি চলেই যাবো। চলেক তাড়াতাড়ি, চলেক তাড়াতাড়ি, চলেক। চামিলি ইলেকট্রনিকের থেকে মাইক ভাড়া নিতে হবে, বুঝছিস? মাগর এতদিন আমরা হকারগিরি করতেছি, এটা মাইক কেনার টাকাই জুটলো না। ওরে কি আর কব, পেটের দয়ে তো সব শেষ হয়ে যাচ্ছে। এর মধ্যে তোর ভাবি যা শুরু করেছে আমার জন্য বলে তার সব স্বাদ আহ্লাদ মাটি হয়ে যাচ্ছে। গরিবের আবার স্বাদ আহ্লাদ। আরে বাদ দে ওসব বাদ দে। শোন, অত অঞ্চলের সব বাজার কিন্তু আমি চষে বেড়াইছি, বুঝছিস? ভয় করতেছে কোন সময় জানি জনগণ চিনে ফেলে আবার মাঠ দেয়। ভাই ওই জনগণের কিল করলাম কাল বৈশাখীর আম পড়ার মতো, একবার যদি পিঠে পড়া শুরু করে আর থামবি না। সেটা বুঝেছি, কি করবো, পেটের দায় তো করতে হচ্ছে, আর কিছু করার নেই। একটু ডর করলে চলবে না, চলেক। ভাই আমার মন টানতেছে না, বাইর থেকে অসময় পিঠাটা সালা বান দেওয়া উচিত ছিল। হয়েছে রে বাবা, এত ডরালি হবি? চলেক, দেখা যাক কি হয়। ভাবি, ও ভাবি, এভাবে কাঁদতেছো কিসের জন্য? ওঠো, খাওয়া লাগবি না? না ভাবি, উঠো, উঠো দি। আমি খাবো না, যা খাওয়ানোর দরকার তোর বাইকে গিয়ে খাওয়া যা। আমাকে সোরের বেটি নাকি? সোরের বেটির মতো আমার গায়ে মারতে আসবি? আচ্ছা ভাবি, তুমি বুঝতে পারতেছো না কেন? সে চোর হোক ডাকাত হোক, সে তো তোমার স্বামী, তাই না? হয়, তুই তো ভাইয়ের পক্ষ নিয়ে কথা কবি, তুই ওর বোন না। আহা ভাবি, এখানে পক্ষ বিপক্ষের কি হলো বুঝলাম না তো। তোর বাইকে গিয়ে কয় দে আমি তোর ভাইয়ের সংসার আর করবো না, আমি কালই বাপের বাড়ি চলে যাবো। আচ্ছা ভাবি, বাপের বাড়ি গেলে কি সমস্যার সমাধান হবি? এবার চলো, খাই নেবা, চলো চলো, আমার না ভাবি ভালো, চলো। ঠিক আছে, তুই যা, আমি আসতেছি। এই তো বুঝতে পারিস, আমার লক্ষ্মী ভাবি, তাড়াতাড়ি এসো। আমাকে মারতে আসবে, আবার আদর্শ দেখাতে আসবি। বন্দুকের গুলি মিস হয়ে যাবে, কিন্তু আমার ট্যাবলেটের পাওয়ার মিস হবে না। আপনারা এই ট্যাবলেট খাইয়ে যখন রাত্রিবেলা ঘুমায় পারবেন, তখনও ঘুমের মধ্যে শরীরের ভিতরে এই ট্যাবলেটের অ্যাকশন হবে, কাজ করতে থাকবে। আমি আব্দুল হাই কবিরাজ হাকিম বলতেছি, আমার এই ট্যাবলেট খাওয়ার পরে আরো যদি অসুখ না সারে, অ্যাকশন না হয়, তাহলে আসবে বলবেন আপনাদের পায়ের জুতা আর আমার কাল, ঠিক আছে? ভাই আপনি তো বুয়া, আরেক বাজার থেকে আমি আপনার 20-25টা ওষুধ খাইছি, কোনো কাজই হয় নাই। হয়, আমিও তো আপনার কাছে ডজন ডজন ওষুধ খেয়েছি, কোনো কাজ হয়নি। ভোগাস লোক কনিকা, তোমার ট্যাবলেট খেয়ে আমার রোগ বাড়ছে। বুয়া, আমার কথা এই সিটারে দৌড়, এই সিটারে বান, এই সিটারে একদম মাইরে ভালা দিয়েছে রে, সব মাইরে সেই ঘাড়ের মধ্যে পড়েছে। আর 5 মিনিট থাকলে করে মারিয়ে ভালা তো কোনো রকম ভালা চলে আসে। ঠিকই আছে, তোমার একটা শিক্ষা হবে দরকার ছিল,
আল্লাহ সেটা শিক্ষা দিয়ে দিয়েছে। মেয়ে ভাই, তোমার যদি এটা কিছু হয়ে যেত তাহলে আমাকে কি না দেখতো? একবার কি ভাবছো? আর কি হবে, কিছু হলি পরে তো তোর ভাবি মনে খুব খুশি হতো। তুমি এক কাম করো, এই 2 নম্বরই কাম বাদ দিয়ে নতুন একটা কাজ ধরো। আরে মনে হয় আর এই কাজ করা যাবি না, নতুন কিছু করতে হবে। ভালো করে ডলি দে। ও মারে 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 লাগতেছে ভাইজান। রগ মনে হয় ছিঁড়ে গেছে রে, শালার পাবলিক রে। বাবা রে, আমি না আর একটু জোর চুরি করেছি, আরো যে বড় লোকেরা মানুষের ঠগায় কত কোটি কোটি টাকা। আরে আরে দেখছিস, তোর ভাবি কত সীমা, আর একটু ধৈর্য দেয় না, বুঝছিস? কিচ্ছু খাবো না। তেল কি গরম করে এনে দিব? লাগবে না। সর, আমি করে দিচ্ছি। এতক্ষণ তো দিলে না। হয়েছে, লাগবে না। চলে এসে বুঝতে পারিস, এখন অন্য কাম ধরবি, তাহলেই আমি কিছুই নেই। 2 দিন ধরে তো রান্না বান্নাও কিছুই করছি না, সবাই তো না খাই আছে। শিরা কি তুই খেয়াল করবি না? আমি কি করব? আমি তো অনেকের কাছে গেলাম, কাজ চালাম, কেউ আমার কাজ দেয় না, উল্টো আমাকে আরো টিটকেরি মেরি কয় হারবাল ডাক্তার কামলার কাজ করবা কে বাগড়ি। ঠিকই তো করছে, সারা জীবন তুমি মানুষকে বোকাস মারিছাও, এখন মানুষজন তোমাকে আর বিশ্বাস পায় না। হ্যাঁ, আমি ঠকাইছি, আমি ইচ্ছে করে ঠকাইছি, পেটের দায়ে ঠকাইছি। আর যারা গাড়ি বাড়ি বিলাসিতার জন্য হাজার হাজার মানুষের মাথার বাড়ি দিয়ে ঠকায় যায়, তাদের তো কিছু কয় না, তাদের কিছু কর ক্ষমতাও নাই, কবার পারে না। সব খালি কবার পারে আমাদের মতো গরিব মানুষের। যাই হোক, তুমি কিছু একটা করো। শিউলের মুখের দিকে তাকালে খুব কষ্ট হয়, মাটা না খেতে পাই, মুখটা কিরম মলিন হয়ে গেছে। কও, আমি পানি আনবা যাই দেখি খিদার জ্বালায় পানি খাচ্ছে, আমার এটা দেখে সহ্য হচ্ছে না। আল্লাহ দোয়া লাগে, তুমি কিছু একটা করো। আমি তো সব বুঝতেছি, সবই দেখবার পারতেছি, কিন্তু আমি কেবা করে কি করবো আমি কিছু বুঝবার পারতেছি না। যদি মনে করো যে আমি আবার বাজারের ট্যাবলেট বেচবার যাই, বাজারের মানুষজন তো মাইরে আমারে পুঁতে রাখবে নি, তখন কি হবে নি? আমার মাথায় কিছু আসতেছে না, কেবা করে কি করবো, এছাড়া তো কিছু শিখিও নি, কাজ চাচ্ছি সেটাও দিচ্ছে না, ভালো ঠেকতেছে না, জানি না কি হবে। মানুষে এইভাবে মানুষে না খায় না। সত্যি তো করছে, কোনো রাস্তায় তো দেখতেছি না। আমি ওর সাথে রাগারাগি করলেও তো কোনো লাভ হবে না, ও তো চেষ্টা কম করতেছে না। কি যে করবো কিছুই তো বুঝতে পারতেছি না। না না, আমার কিছু একটা করতে হবে, কিছু একটা করতে হবে, না হলে তো আমাকে সবাই না খেয়ে মরতে হবে। আমার কিছু একটা করণীয় লাগবে। না করছিলাম কি মাতবর সাহেব, আপনার তো জমি জমার কোনো অভাব নাই,
হয় তো আমার জমি জমা নিয়ে কি তুই 2 নম্বরই করবে চাস নাকি রে আব্দুল ভাই? না না, সেটা কি করছেন, সেটা করব। তোকে তো বিশ্বাস নাই, তুই তো মানুষটাই একটা 2 নম্বর। মাধব সাহেব, আমি যে 2 নম্বরই করেছি এত পেটের দায় করেছি। আপনি আমারে আপনার জমির মধ্যে কামলার কাজ দিলে পরে আর এগুলি করবো না। আচ্ছা কি মানে কতিও লজ্জা করতেছে। আজ 2 দিন হয় আমার বউ বোন না খেয়ে রয়েছে। সেটা আমি কি করবে? তোরে জমি জমার কামলার কাজ দিলে তো তুই ফাঁকিবাজি করবো। যা দূর হ। মাধব সাহেব, এবার করে তারা দিবেন না। আমি তো মানুষ, জন্তু জানোয়ারের মতো তারা দিচ্ছেন কিছু নেই। সমাজেরই তো আমি, আপনারা কাজ কাম দিলি বলি তো আমি ভালো হয়ে যাব করছি তো। তুই তো একটা 2 নাম্বার, গ্রামের বদনাম করেছো, গ্রামের নামে কাশীনাথপুর ট্যাবলেট বানাইছো, আর সেটা বেচবার যে মানুষের কাছে দাওয়া খেয়ে শেষা খেয়ে তারপর এসেছো। আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, আর নইলে গ্রামের বদনাম করার দায়ে তোরে গ্রামের মানুষ ডেকে খেপিয়ে তোকে মায়ের খাওয়াবো, বুঝেছো? এবার ঘুরে কথা বলবেন না মাধব সাহেব, এত নিষ্ঠুর হবেন না। আমি তো গ্রামের মানুষ, আপনাকে তো বলে বিটে মানুষ হয়েছে, তাই না? এই তুই যাবো না গ্রামের লোকজন ডাকবো? আপনার কাছে কাজ করি, আপনার কাজ না গো না, আমার কোনো কাজ নাই। তোমার যে সময় বাঁচবা, তুমি আবার কোনটা ঠাই করো? আমার কাজ আমি করতে পারি। ভাবি, আমার স্বামী কোনো কামড় নাই ভাবি, আর আমরাও না খাই আসি। একটু যদি সাহায্য করতেন তাহলে করে খুব উপকার হতো ভাবি। আমারই তুমি অনেক, তোমার স্বামী অনেক বাঁচবা, তুমি অন্য দিকে কাজ করছো। আমার কাছে আমি করতে পারি। আমার কাছে আমি করতেছি, আমার কাছে আমি করতে পারি। যাও যাও ভাই যাও, অন্য দিকে খোঁজো, গিয়ে অন্য বাসায় খোঁজো, আমার কাছে আমি করতে পারি। তুমি আবার কোন বাসারি করো কেনা জানে, তোমার স্বামী যে কাজ করে। যাও তো যাও, তোমার কাছে বিরক্ত করো। স্যার স্যার, ও বাসু, আপনি এরকম মন মরা করে কই থেকে আসলেন? আর স্যার কোশনি রে, স্যার আর কোশনি। আমি তো বেকার হয়ে গেছি পথের মুখে। কি করছেন আপনি? এরকম পথের ফকির বলছেন কি সেজন্য? আপনি আমার স্যার, আপনার কাছ থেকে আমি কত কিছু শিখেছি। না সেটা ঠিক আছে, সেটা ঠিক আছে, আমি তো তোরে অনেক কিছু শিখাইছি, কিন্তু লাভ কি? কিছু হবে না, বুঝতে পারিস? ওটা কোনো কাজে আসবে না। আমাদের কাম কাজ তো সব বন্ধ করে দিয়েছে। কি করছেন? আরে কাম কাজ তো সব বন্ধ করে দিয়েছে, বন্ধ হয়ে গেছে। তা মাতবর চাচার কাছে গেলাম কাম কাজ দেওয়ার জন্যে, কাম তো দিলই না, কুত্তে বিলের মতো তারা দিল। তাই নাকি? মাতবর চাচা কিন্তু তালিবারের কাজটা ঠিক করে নাই। আরে আমরা তো ওনার কাছে কাজই চাচ্ছি, অন্য কিছু তো আর চাচ্ছি না। সেটাই সেটাই, সে কলো আমরা বলে 2 নাম্বার লোক। হয়, আমরা 2 নাম্বার লোক, আর উনি খুব 1 নাম্বার লোক, তাই না? উনি যে তলে তলে কত 2 নাম্বারই করে সেটা বুঝি আমি জানি না। এত 2 নম্বর 3 নম্বর 4 নম্বর কামের কোনো শেষ নাই। আবার কোন 2 নম্বর 3 নম্বর কাম শুরু করছে? স্যার খালি ওই কাম না, আরো একটা গোপন কাজ করে। কি আবার গোপন কাম শুরু করছে? হয়, চলেন স্যার, গাছতলায় বই একটা প্ল্যান করতে হবে, বুঝছেন? তালিবারের ওই মাতবর চাচারে শিক্ষা দেওয়া যায়।
কেডা? হকার আব্দুল হাইয়ের বউ নও তুমি? তুমি এত সুন্দর, এত দেখছি গোবরে পদ্ম ফুল ফুটেছে, তাই নেই? শোনো, তোমার স্বামী আজ আমার কাছে কাম চাই বেড়েছিল, আমি তাকে ফেরত দিয়ে দিয়েছি। মাদবর সাহেব, আমার স্বামীকে একটা কাজ দেন না আপনি। আমরা আজ কদিন হলো খায়া না খায়া দিন পার করতেছি, আমাকে অনেক কষ্ট হইতেছে। মাদবর সাহেব, আমার স্বামীকে একটা কাজ দেন মাদবর সাহেব, ফিরাই দিন না। আহারে, না খায়ে খেয়ে সুন্দর চেহারাটা মলিন হয়ে গেছে। কাঁদে না, আমি তোমার স্বামীর কাজ দিবার পারি, তাই আমার একখান শর্ত আছে। আপনি সব শর্তে রাজি আছি মাদবর সাহেব, আপনি যেটা করবেন সেটাই করতে রাজি আছি। আমার স্বামীকে একটা কাজ দেন মাদবর সাহেব। কথাটা কিন্তু ফেলাস করা যাবে না, যদি ফেলাস করো তাহলে তোমাকে আর তোমার স্বামীকে এই গ্রাম ছাড়া করবে, বুঝতে পেরেছো? ঠিক আছে মাদবর সাহেব, ফেলাস করবো না, আপনি যা করবেন আমি তাই করতে রাজি আছি। তারপর আপনি আমার স্বামীকে একটা কাজ দেন। তাইলে পরে তুমি রাতে আমার আম বাগানে চলে আসো, তোমার স্বামীকে কাম দেব আর তোমাকে মেলা টাকা দিব, বুঝেছো? ও আল্লাহ, তুমি আমার এটা কি পরীক্ষার মধ্যে ফেললে আল্লাহ? আমি এখন কোন দিকে যাব? আমার স্বামী ননদ সবাই না খেয়ে আছে, আর এই অবস্থায় এই কুলাঙ্গার মানুষগুলো সুযোগ নিচ্ছে। আল্লাহ, তুমি আমার সাহস দাও। কি গো, কি ভাবতেছো? শোনো, রাতে আম বাগানের বাড়িতে তোমার জন্য অপেক্ষা করব। তোমার স্বামীর কাজ আর বেশি টেহা নিতে চাইলে চলে আসো। কি করছিস রে? তুই জঘন্য, মাতবর এত খারাপ? হয়, আমি ভালো করে খোঁজ খবর নিছি। ওই মাদবর চাচা ওই হ্যার আম বাগানের শহর থেকে সুন্দরী সুন্দরী মাইয়া নিয়ে আসে, আর রাইতের বেলা এলাকার যত ব্যবসায়ী আছে ওইখানে গিয়ে ফুর্তি করে। এই জন্যই তো রে মাতবর এভাবে আঙ্গুল ফুলে কলা গাছ হলো কেবা করি। জমি জিরাত টাকা পয়সা দুনিয়ার এত অল্প সময়ে কেবা করে হলো। অথচ চিন্তা করি দেখ, আমরা পেটের দায়ে একটু 2 নম্বরই না করছি, সেজন্য আমার কাম কাজ সব এবা করে বন্ধ করে দিবে। ভাই, আমার মাথাত করে আমার একটা পিলান আইছে। এসে বলা ঠিকই কইছিস। দেখ, আমি গেলাম একটা কাজ চাওয়ার জন্য, সৎ পথে চলার জন্য, আমার কুত্তের মতো দূর দূর করে তাড়া দিল। মাতবরকে একটা শিক্ষা দিতেই হবে। হ্যাঁ, এবার আর সারা যাবি না। সি সি সি, এটা আমি কি করতেছি? পেটের খিদার জ্বালায় এত বড় পাপ কাম করতে যাচ্ছি। না না, এটা আমি করতে পারবো না। আমি তো আমার স্বামীর সাথে ধোঁকা করতে পারবো না, তাহলে পরে তো আমি এই জন্মও কিছু পাবো না, পরকালেও গিয়েও কিছু পাবো না। আমি এই পাপের কাম করতে পারবো না।
না খেয়ে মরে যাব, জীবন দিয়ে দিব, তারপরে এই পাপের কাম করতে পারবো না। আমার স্বামীর সাথে আমি বিশ্বাসঘাতকতা করতে পারবো না। আমি জানতাম তুমি আসবে। মাতবর সাহেব, আপনি আমার মাফ করে দেন মাতবর সাহেব, আমি আপনার কথাটা রাখতে পারলাম না। আমি এখন যাবো গা। যাবে তো, বুঝছি তোমার টাকা লাগবে। এবার মাতবরই তো মনে হচ্ছে। তাই তো দেখি। এই নাও, এখানে মেলা টাকা আছে, তোমার কয়েক মাসের বাজার হয়ে যাবে। মাতবর সাহেব, আমার টাকা লাগবে না, আমি টাকার জন্য পাপ কাম করতে পারবো না মাতবর সাহেব, আপনি আমারে জাতি দেন। এখানে যারা আসে তারা তো খালি হাতে ফিরে যায় না, কিছু না কিছু নিয়ে যায়। তুমিও কিছু নিয়ে যাও। মাইয়াটারে তো জোর করতেছে, মনে হচ্ছে মাইয়াটা রাজি হচ্ছে না। আপনি যদি আরেকটু আমার কাছে আসেন তাহলে পরে কিন্তু ছুরি দিয়ে আমি আপনাকে খুন করে ফেলাবো, কয়ে দিলাম। আমার কাছে আসবেন না। আমারে খুন করে ফেলাইবা না, আমারে খুন করে ফেলাইবা? ওই পিছনে তাকাই দেখো, কত বড় সাহস! আমারে খুন করবো না? কত গেলা স্যার সাবধানে, সাবধানে বলো। মনে হচ্ছে মায়ে মানুষ খুন হয়েছে। হ্যাঁ স্যার, এটা তো খুনের মামলা, এখানে থাকা ঠিক হবে না স্যার। গো যাও না আমাকে সরি, আমি ববিতা গো, আমাকে ফেলাই যাও না। ববিতা, তুমি নাই, তুমি কেমন করে আইছো? সংসারের অভাবে শুনি, পেটের খিদা শুনি, আমি মাতবরের কাছে কাজ চাইতেছিলাম আর শুনে নিয়ে আইছিলাম নিজে বাঁচনি শুনি। আমি পারলাম না গো, আমাকে তুমি মাফ করে দিও। যাই লাভ হবে না।